আপনাদের কি লাইসেন্স আছে? আমি নতুন আইছি জানি। ডাক্তার যিনি কথা বলতে পারবেন ডাক্তার ফোন দেন। আপনাদের এগুলো পরিষ্কার করেন না? কোনগুলা? এখন হ্যাঁ পুরোটা এখন কাজ চলতেছে তো তার কারণে মনে হয় একটু পায়ের যে পর্যন্ত ছিল সেটা আছে। তাই আর এটা খোলা কেন? এটা খোলা যে কাজ করতেছি না ম্যাম ময়লা ময়লা না ফালাইতেছি। ময়লা ঢাকনা যুক্ত হতে হবে না? খোলা রাখা যাবে? কত ডিম কিনে আছে নাকি? খোলা কেন ডিমগুলো? জি এগুলো কি ব্যবহার করা? ওপাশের গুলো? হ্যাঁ এগুলা যে এইমাত্র ব্যবহার করা হয়েছে। এইমাত্র বাংলা সব। বাঙ্গা যে এইমাত্র ব্যবহার করে বাংলা তো ব্যবহার কি বানাচ্ছেন? এগুলো খাবার দিতেছি তো বাংলা। এই অলিভ দিয়ে কোথায় আছে? আপনাদের মালিককে ডাক দেন। আর পাউরুটি যে বাইরে রাখছেন পাউরুটি তো নিয়ে আসবেন না কোনো। হ্যাঁ আপনি কে এখানে প্রতিষ্ঠানে কে? আমি এখানে যে কাজ করি এখানে। আর কে ম্যানেজার নাই? না ম্যানেজার না আমরা একটাই কাজ করি। আমরা তো মাল হয় কম করে না তাহলে কি হয়েছে? আমাদের কাজ হয় না বন্ধ রাখি আমরা রমজান মাসে এমনি আমরা কি বন্ধ পেয়েছি? বন্ধ দোকানে ঢুকেছি আমরা? এগুলা কি রাখছে? শাকিল দেখেন তো। ওই যে ওইটা কি? ওই প্যাকেট করা? কাঁচা মাংস এটা? উপরেরটা দেখেন। না না এটা কাঁচা মাংস না এটা পাক করা হয়েছে। উপরের চেম্বারটা দেখেন। এটা কি রান্না করা জিনিস? কি বলবেন জানেন? কি বলছেন? কাঁচা মাছ মাংস আছে আর ওই যে সাথে দেখেন চিজ একেবারে খোলা রাখা আছে। এটা তো একেবারেই খোলা যেটা ওনারা ব্যবহার করছে। এগুলো অবশ্যই এয়ারটাইট বক্সে আলাদা করে রাখতে হবে যদি এক ফ্রিজে রাখা হয়। এটা তো আলাদা আছে ম্যাম এটা কি? কোনটা এটা কি? এটা চিজ খোলা কেন? ওখানে চিজ ওখানে কেন? ভিতর তো এটা ফুলে ব্যবহার গেছে করেন না? আর এটা কি এটা? কোনটা এই যে এটা? কোনটা এটা যে হাত দুইটা লাগুন এনে রেখে কোনটা কোনটা আপনার প্রতিষ্ঠানটা তো অনেক অপরিচ্ছন্ন, অপরিষ্কার, এটা স্বীকার করেন? বলেন। আপনার কি মনে হয়? কাজ করতেছে এগুলো তো কাজ না করতেছে, এগুলো ঠিক ফ্রিজে আছে। দেয়া করলাম আমরা সব বুঝতে আপনার এটাই আপনার সর্বোচ্চ পরিষ্কার। হ্যাঁ এগুলো যে কাজ সবাই মধ্যে কাজ এবার তো সব কাজ কাটা হবে এটা তো এরকম থাকে না এটাই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, তাই তো? মানে এই হচ্ছে আপনার ইয়া হচ্ছে পরিষ্কার। না পরিষ্কার তো ছিল না আগে নিজের ভুল বুঝতে হবে, নাহলে তো এদিকে আসেন, সামনে আসেন। এই আপনি একটু সামনে আসেন। এদিকে আসেন। আপনার আর কোনো ম্যানেজার কি কেউ আসবে? না না মালিক মালিক আসবে? কইতে হবে না আমার কিছু বলে নাই তো সিসি ক্যামেরায় দেখতেছে? ক্যামেরা আছে অবশ্যই দেখো মানে দেখতেছে কি দূরে বসে? কাছাকাছি হলে এখানে আসুক, হ্যাঁ কাছাকাছি হলে এখানে আসুক। এইগুলো কবে বানায় রাখছেন? এই যে কালো কালো হয়ে গেছে। বানাইছেন? ট্রেটা বের করেন তো, হাতে দেখতে পারেন গরম ট্রে বের করেন, ট্রেটা বের করেন, ট্রে বের করেন। দেখছি তো, এটা তো এসে দেখলাম। এটা কোনো কিছু না, তাই তো? এই যে মাছে উঠতেছে এগুলো এটা তো কিছু না। অবশ্যই কিছু অবশ্যই তাহলে সেটা বলি নাই তা কি বলছেন? বলেন, আপনার বক্তব্য বলেন। আমার কোনো বক্তব্য আমার কিছু নেই আপনার কোনো বক্তব্য নাই?
আমরা এখানে আপনার অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি। আপনি যেভাবে প্রক্রিয়াকরণ করছেন খাদ্যদ্রব্যগুলো, এগুলো স্বাস্থ্যকর না, বুঝতে পেরেছেন? এগুলো ঠিক করতে হবে। এগুলো যদি ঠিক না করেন তাহলে তো ব্যবসা করা যাবে না। আর এই যে আপনার কি লাইসেন্স আছে এই প্রতিষ্ঠানের? আমি বললাম না যে আমি শ্রমিক কাজ করি আমি। তাহলে প্রতিষ্ঠান বন্ধ থাকুক তাহলে, ঠিক আছে? প্রতিষ্ঠান তাহলে আমরা বন্ধ রেখে যাই, মালিক কে আছে সে দিয়ে এইসব বক্তব্য দিয়ে জবাব দিয়ে তারপর আমরা দেখাই, তারপরে খুলবেন, না, আপনাদের কাজ। ঠিক আছে? আর আপনার জানান আপনার মালিক ম্যানেজার কে আছে তাকে ফোনে ফোন জানান, দেন, দ্রুত ফোন দেন। ফোন দিয়ে আসতে বলেন। ভাজাভাজি থেকে তো পুরান মনে হচ্ছে কথা বলতে। মানে এর বেশি তো পারবেই না। পারবে? এখন তো বিক্রি যা হচ্ছে সব আপনারাই করছেন, তাই না? আপনারা যেভাবে দায়িত্ব দিয়ে গেছে আপনারা সেভাবে পালন করছেন না। আপনাদের লাইসেন্সটা আপনারা দেখাতে পারেননি, প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিয়েছেন কিনা, এটা গেল এক নম্বর। আপনারা যে পণ্যগুলো উৎপাদন করছেন, পাউরুটিতে কিন্তু বিএসটি এর একটা বাধ্যতামূলক পণ্য। কথা বলে নেই, উনি দেখি কি হবে। সময় নষ্ট করছেন সবার। আপনাকে আমি বলছি আপনার অপরাধ কি কি হয়েছে। আপনার এটা কোনো মেয়াদ দেওয়া আছে না, উৎপাদনের? ম্যাথ তো হয় না এটা। মেয়াদ কখনোই দেন না। না, আমরা যে মাল বানাই তো বললামই তো, আমরা অল্প করে মাল বানাই বিক্রি করে ফেলাই। মেয়াদ তো দেন না। ম্যাথ থাকলে তো আপনি এটা একটা দেখতে নেই। অপরাধ। শেষ করি, হ্যাঁ, এটা একটা অপরাধ। ভোক্তাধিকার আইনের 37 ধারায় পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ থাকতে হবে। এটা না থাকলে 50,000 টাকা জরিমানার বিধান আছে। আর আপনার যে ভিতরে প্রক্রিয়াকরণের যে অবস্থা, এটা স্বাস্থ্যসম্মত না। আপনাকে এগুলা ক্লিন করতে হবে। আপনাকে ঢাকনাযুক্ত ময়লার বা বিন ব্যবহার হ্যাঁ, করতে ওটার হবে। ভিতরে খালি একটু সমস্যা হয়েছে। আরো অনেক সমস্যা। আপনার অপরিষ্কার একেবারেই। আপনাকে পরিষ্কার করতে হবে। যেখানে খাবার আপনি ডিসপ্লে করছেন এখানে ভিতরে কিন্তু মাছি আছে, ছোট ছোট মাছি আছে, বুঝতে পেরেছেন? এগুলো মেয়াদ দিতে হবে। আপনাকে আজকে ভোক্তা অধিকার আইনের 37 এবং 43 ধারায় এই পণ্যে মেয়াদ না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য আজকে আপনার জরিমানা এখানে বিধান আছে অনেক। আপনাকে আজকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো, যাতে আপনি এটা সংশোধন করতে পারেন, বুঝতে পেরেছেন? জরিমানাটা এখন পরিশোধ করবেন এবং দ্রুত ট্রেড লাইসেন্সটা প্রতিষ্ঠানে রাখার ব্যবস্থা করবেন। আর এগুলো ঠিক করতে হবে। যেভাবে একটু কথা বলে আমি আপনাকে করা হয়েছে, এটা দ্রুত ব্যবস্থা করেন। হ্যালো